কোনো রকম ভেজাল ছাড়া, ঘষা মাজা ছাড়া খুব সহজে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে চোখের পলকে যে কেউ শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন একেবারেই কষ্ট ছাড়া। আর এভাবে পরিষ্কার করে খুব সহজে কিন্তু দুপুরের জন্য চটজলদি রান্না করে নিয়েছি। আর এভাবে রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি বেশ কিছু শিং মাছের মাথা ফেলে এভাবে কেটে নিয়েছি। আর একটু বড় সাইজে ছিল শিং মাছগুলো। আর এই তো মাছের ডিমও হয়েছে, তো ডিমটা আমি পরে রান্না করব। তো এখানে শিং মাছের উপরে আমি বেশ কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো ভিনেগার বা সাদা সিরকা। এখন হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা এটাকে আমি রেস্টে রাখার পরে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার ফাইনাল লুক আসলে কেমন হয়েছে। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন উপর থেকে কিছুটা সাদা হয়ে গেছে। আর এভাবেই ঘষতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আমার কালো ময়লাটা লেগে আছে, মানে এভাবে ঘষতে ঘষতে কিন্তু পুরো কালো ময়লাটা উঠে যাবে। তো এভাবে 3 থেকে 4 মিনিটে ঘষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই তো হলুদের সাথে ময়লাটা মিশে গেছে। এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নেব। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে। তো চোখের পলকে কিন্তু আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা যত পরিমাণে শিং মাছ ব্যবহার করেন না কেন, একটু হলুদ, ভিনেগার আর লবণের পরিমাণ বাড়িয়ে দিয়ে এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন। একটু ছুরির সাহায্যে কিন্তু আমি রগগুলো বের করে নিয়েছি খুব ইজিভাবে। যেহেতু শিং মাছগুলো বড় ছিল সেজন্য কিন্তু আমি এভাবে 3 টুকরো করে নিয়েছি এক একটা মাছের। তারপর অর্ধেক পরিমাণ রেখে দিয়ে আর অর্ধেকটা রান্না করব দুপুরের জন্য। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো রান্না তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একেবারেই সফট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব। টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা। আর তেজপাতাটাকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। একটি দিয়ে দিচ্ছি দারচিনি, আর একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ফেটে। তারপর এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আর এভাবে ভাজতে ভাজতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ দিয়েছি আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। পেঁয়াজ ও আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, প্রায় হাফ কাপের মতো আমি পানি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর উঁচু করে 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। আর এখন শিং মাছটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, সেজন্য ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। আর এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু আমি একটু লোতে রেখে দেবো। কিছুটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতো আমি এই মাছটাকে কষিয়ে নেওয়ার পর এখন একটি আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, সেজন্য আমি আলুটা অ্যাড করেছি। আর আপনারা যদি শিং মাছে আলুটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঢেকে দেবো। যে যেভাবে ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। তো আমি এ পর্যায়ে ঝোলটা রাখবো। আর উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন নেড়েচেড়ে নামিয়ে নেব। এভাবে খুব সহজে শিং মাছ পরিষ্কার করে রান্না করে সবাইকে খাওয়াইয়ে প্রশংসা পেতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।